সুপ্রভাত, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তবে এই ভিডিওটা না অনেক দিন আগে ভেবেছিলাম ভিডিওটা ডিলিট করে দেব, কিন্তু যখনই রাজস্বীকে দেখি তখনই ভাবি যে আজ যদি ডিলিট করে দিই এই স্মৃতিগুলো নষ্ট হয়ে যাবে। ফাল্গুন মাসে না আমাদের গ্রামে একটা ছোট্ট মেলা বসে। সেই মেলা থেকে শখ করে এই মাটির হাড়িগুলো। আমার মাটি ভরে যাচ্ছে না, গরম হবে না, তুমি দুষ্টুমি করলে কিন্তু আমি খেলবো না। আসলে বাড়িতে ওর সমবয়সী কেউ নেই তো, তাই ওর খেলার সাথে আমি নিজে। আমার কিন্তু ভালোই লাগে ওর সঙ্গে খেলা করতে করতে নিজের ছোটবেলাটাও মনে পড়ে যায়। আর এখন তো এই ধরনের রান্নাবাটি খেলা, ছোট করে পিকনিক করা এসব উঠেই গেছে। আসলে যুগটা এমন পড়েছে না, মানুষ এখন ভীষণ ব্যস্ত। ছেলে মেয়েদের হয়েও শান্তি নেই। 2-3 বছর বয়স থেকে স্কুলে পাঠানো শুরু, শৈশবটাও নষ্ট করে দেয়। জীবনের চাপ নেওয়ার জন্য তো সারাটা জীবন আছেই, শৈশবটাকে কেন নষ্ট করা? এটা একান্তই আমার ব্যক্তিগত ধারণা যে একটা ছোট বাচ্চাকে তার নিজের মতো স্বতঃস্ফূর্তভাবে বড় হতে দেওয়া উচিত, অন্তত জীবনের প্রথম 6 বছর। আমাদের ভারতবর্ষ বাদে পৃথিবীর অন্যান্য দেশগুলোতে কিন্তু এই চলটা এখনো আছে। প্রথম 6 বছর বাচ্চাদের কোনো পুঁথিগত শিক্ষা দেওয়া হয় না, কিন্তু আমাদের দেশে ছোটদের যুদ্ধ শুরু হয়ে যায় অঙ্গনওয়াড়ি স্কুল থেকেই। কিছু বোঝার আগেই ব্যাগ ভর্তি বই নিয়ে চলো স্কুলে। আসলে স্কুলে যে কি হচ্ছে মা বাবা কিছু দেখেই না। আমি এমনও দেখেছি যে ছোট ছোট বাচ্চাদের পড়ানোর জন্য রীতিমতো প্রেশার দেওয়া হচ্ছে। একটা ছোট বাচ্চার 80% ব্রেনের বিকাশ করতে সময় লাগে 3 বছর, আর 90% হতে সময় লাগে প্রথম 5 বছর। কচ্ছপ খরগোশের মতো এই নীতিমূলক গল্পগুলো আমরা যতই পড়ে থাকি না কেন, নিজেদের জীবনে কিন্তু আমরা একদম প্রয়োগ করি। আর তাছাড়া জীবন তো কোনো রেস নয়, জীবন হলো বেঁচে থাকার আনন্দ। সারাটা জীবন যদি কম্পিটিশনেই কেটে যায়, কে কতটা এগোলো আমি কতটা পিছিয়ে, তাহলে জীবন তো ওইখানেই থেমে যায়। এদিকে কথা বলতে বলতে খিচুড়ি ফোড়ন দেওয়ারও কিন্তু সময় হয়ে গেছে। আজকে রান্না হচ্ছে বাড়ির সবজি দিয়ে মসুর ডালের গরম গরম খিচুড়ি। রাজস্বীও কিন্তু রান্না বান্না খুব পছন্দ করে। দেখতে দেখতে রান্নার প্রতি ওর কিন্তু একটা আগ্রহ তৈরি হয়েছে। এটাই তো শেখা, খেলতে খেলতে জীবন থেকে কত কিছু শেখা যায়। প্রত্যেকের মনেই আমাদের হাজার হাজার কথা থাকে, কিন্তু আমরা কাউকে বলতে পারি না। আর নিজেদের মানুষদের কাছে তো বলাই যায় না। একটা কথা বললে তার বিপরীতে হাজারটা কথা দাঁড়িয়ে যায়। এই বেশ ভালো, নিজের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার একটা মাধ্যম পেয়েছি। আমাদের খিচুড়িও রেডি, রাজস্বী খাবে কিনা জানি না। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।